এই মুহূর্তে রোড টু পার্লামেন্টে যুক্ত রয়েছেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল আরও রয়েছেন লালমনিরহাট ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবু তাহের। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আজকে রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। শুরুতেই একটু জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল আপনার কাছে আসতে চাই, একটু জানতে চাই নতুন দল হিসেবে আপনাদের নিজেরই একটা উপলব্ধি নিশ্চয়ই রয়েছে, কেমন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ ডিবিসিকে এবং আজকের সহ আলোচক আবু তাহেরকে। নতুন দল হিসেবে জনতার দল আমরা প্রতিষ্ঠা করেছি। আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে আমার এলাকায় আমি অভূতপূর্ণ সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। আদিতমারি কালীগঞ্জ এই আসনে আমার পিতা দীর্ঘ ৩৫ বছর একটানা এমপি ছিলেন, পরপর 7 বারের একমাত্র নির্বাচিত এমপি। সুতরাং এখানে আমার বাবার পরিচয়টা মূল পরিচয় এবং এলাকার মানুষ তাকে যেভাবে সমর্থন দিয়েছে একইভাবে সেই সমর্থনটা আমার দিকে আসছে ইনশাল্লাহ। তো এখন যেটা সমস্যা হচ্ছে যে আমরা মাত্র 1 মাস আগে রেজিস্ট্রেশন পেয়েছি। সো প্রতীক হিসাবে কলম, এই প্রতীকটাও অনেকের কাছে একেবারে নতুন। আমি এখন পর্যন্ত অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের যারা সমর্থন করছে বা যারা আমাদেরকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করছে তাদের এখন অনেকেই জানেন না অত্যন্ত ইতিবাচক আছে। এবং আমরা আশাবাদী যে সামনের নির্বাচনে আপনারা জানেন যে নতুন দল হিসেবে আমরা 21টা আসনে এবার আমরা প্রার্থী দিয়েছি এবং বেশ শক্তিশালী প্রার্থী আমাদের কয়েকজন আছে। তো সর্বসাকুল্যে নতুন দল হিসেবে 10 মাসের একটা দল যদি 21টা আসনে নির্বাচন করে আমরা মানে অল্প কিছু আসনও পাই, সেটাই আমাদের জন্য বড় প্রাপ্তি হবে। তো সর্বসাকুল্যে আমি বলবো যে নতুন দল হিসেবে আমাদের সারা, আমাদের প্রতি মানুষের আগ্রহ এটা যথেষ্ট। আচ্ছা, পুরো দেশ মিলেই কি 21টি আসন নাকি উত্তরবঙ্গে বেশিরভাগ? না, আমাদের পুরো দেশ মিলিয়ে আমাদের 21টি আসন। এবং হয়তোবা খেয়াল করেছেন গতকালকে জনতার দল বা আমার নেতৃত্বে বাংলাদেশের 3য় রাজনৈতিক জোটটা গঠন করা হয়েছে, যেখানে আমাদের 42টি নিবন্ধিত এবং অনিবন্ধিত দল এবং প্রায় 200-এর মতো স্বতন্ত্র প্রার্থী যোগদান করছে। সো ইনসাফ মঞ্চ নামে এই জোটটি আমরা গতকালকে আত্মপ্রকাশ করেছি। এখানে প্রত্যেক দিন মানে প্রত্যেকটা ঘন্টায় আমরা 2-4 জন করে স্বতন্ত্র প্রার্থীর এখানে আমরা আগ্রহ দেখতে পাচ্ছি যোগদান করার জন্য। হয়তোবা দিন শেষে আমরা 3য় মঞ্চ হিসাবে, ইনসাফ মঞ্চ হিসাবে 3য় জোট আকারে আমরা নির্বাচন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। আরেকজন অতিথি রয়েছেন আমাদের সাথে, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। আবু তাহের, আপনার কাছে একটু জানতে চাই জামায়াতে ইসলামের কি অবস্থা সেখানে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা এবং এখানে যুক্ত আছেন আমাদের শ্রদ্ধাভাজন শামীম কামাল, তাকে আমরা লালমনিরহাট 3 আসন এখানে আমরা শুরু থেকেই কাজ করছি, বেশ ভালো সাড়া পাচ্ছি। এখানে জনগণ বেশ উন্মুখ হয়ে আছে নির্বাচনে, তারা ভোট প্রয়োগ করবে, দীর্ঘদিন পরে একটা ভোট প্রয়োগ করবে। এই কারণে তারা চেষ্টা করতেছে যে একটা ভালো পরিবেশে ভোট করবে। সেই পরিবেশের জন্য আমরাও চেষ্টা করতেছি পরিবেশটা যেন ভালো থাকে। জি, তার মানে একটা সুষ্ঠু পরিবেশের আশা করছেন আপনারা। আমি বিএনপি প্রার্থীর সাথে যদি আপনাদের প্রতিদ্বন্দ্বিতার কথা বলি জামায়াতে ইসলামের, সেটিকে আসলে কিভাবে দেখছেন? জি, হতে পারে যে তার বিএনপির সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা তো চাই যে যেখানে এখানে ভোট হবে, আমরা এখানে 6 জন প্রার্থী আছি এই নির্বাচনী আসনে, 3 নম্বর আসনে 6 জন প্রার্থী। আমরা 6 জনের সাথেই ভালো সম্পর্ক আছে। আমরা চাই যে সবাই মিলে প্রতিদ্বন্দ্বিতা হবে। আর এখানে হবে তো একজন এমপি, তো একজনই হবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আমরা সবাই সবার মতো করে করবো ইনশাআল্লাহ। জনগণ তারা স্বাধীনভাবে ভোট প্রয়োগ করবে, তারা ভোট কেন্দ্রে যাবে এবং স্বাধীনভাবে ভোট প্রয়োগ করে তারা তাদের একজন মনের মানুষকে তারা বিজয়ী করবে, এটাই আমাদের প্রত্যাশা। তার মানে আপনি একদম নিরপেক্ষ একটা ভোটের মাধ্যমে মানে সংসদ নির্বাচনে কে জয়ী হবেন সেটি আপনি চাচ্ছেন। আমাদের আরেকজন অতিথি রয়েছেন, আমরা একটু তার কাছে আবার একটু আসতে চাই। আপনার কাছে একটু জানতে চাই জনতার মানে আপনাদের নতুন দল জনতার দল শামীম কামাল, আপনার কাছে জানতে চাই বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি রয়েছে, জামায়াত রয়েছে, তাদের অর্থায়নেরও আসলে বিভিন্ন বড় বড় অর্থায়নের জন্য তাদের হচ্ছে সব রকম ব্যবস্থাই রয়েছে। ছোট দল হিসেবে আসলে আপনারা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন? যে এখানে যারা ইনফ্যাক্ট এমপি ইলেকশনে অর্থায়ন দিয়ে তো হয় না, মানে এখানে তো ভোটার এত বেশি ভোট যে যেখানে শুধু প্রচারণা একটা বড় খরচ আছে।
বাট এই বাদে আমি মনে করি যে সবার সীমিত সামর্থ্য দিয়ে যেভাবে যে পারছে, আমি এটাকে কোনো প্রতিদ্বন্দ্বিতা মনে করছি না। সবচেয়ে বড় মানে গুরুত্বপূর্ণ বিষয় যেদিকে ফোকাস দিতে হবে সেটা ভোটারদের আগ্রহ যার প্রতি বেশি, সেখানেই হয়তো বা মানে সফলতা অর্জন করা যাবে। তো আমি মনে করি না আমাদের দলের ফান্ডিং এর অবস্থা যে খুব ভালো, তা না, বিকজ আমাদের কোনো মানে অবৈধ কোনো অন্যায় সোর্স থেকে আমরা কোনো অর্থ গ্রহণ করিনি। যদি বলেন যে আমার পার্টির এখনো ফান্ডটা আমরা প্রায় ৮০ লক্ষ টাকা, ১ কোটি টাকা মাইনাস, আমরা এখনো লোন করে এটা চালাচ্ছি। তো যাই হোক না কেন, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ আমি দেখছি না। আমি এটাকে সমস্যা মনে করি। বাট আমার চিন্তা ভাবনা একটু অন্য রকমের, যে আদিতমারি কালীগঞ্জের স্থানীয় প্রশাসনকে সমতল মাঠের ব্যাপারে কথা বলি। এখানে যারা প্রার্থী আছি তারা কিন্তু সবাই সম্ভ্রান্ত, সবাই বড় বড় দলের নেতৃত্ব দিচ্ছেন এবং এখানে সব বড় দলেরই কিন্তু প্রার্থী আছেন এবং আমরা অত্যন্ত সম্প্রীতির সাথে এখানে নির্বাচন কার্যক্রম পরিচালনা করছি। স্থানীয় প্রশাসন আমাদের প্রতি একেবারে নিরপেক্ষ আচরণ করছেন। আমি তাদের ব্যাপারে কোনো অভিযোগ আমার দাঁড় করানোর কোনো সুযোগ নেই। কিন্তু যেটা বিষয় আমরা সবাই এখন একমত যে স্থানীয় ভোটারদের একটা বড় অংশ সংবেদনশীল, ভালনারেবল। এটা কিন্তু সারা জাতির জন্য একটা সমস্যা। আমি যদি মনে করি 4 ভাগ বা 5 ভাগের 1 ভাগ ভোটার, তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থা আসছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা ভয় পাচ্ছেন ভোট কেন্দ্রে যেতে। তো এই বিষয়টা সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন দ্রুত, এবং যেহেতু মাঠে সেনাবাহিনী আছে, এটা প্রচারণার মাধ্যমে এই ভয়টা যদি কাটানো যায়, তাহলে কিন্তু প্রচুর ভোটার টার্ন অ্যাবাউট হবে মানে ইলেকশন সেন্টারে। এটা ছাড়া কিন্তু মানুষ এখন আতঙ্কে আছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ। তো এই ভয়টা কাটানো খুবই জরুরি। স্থানীয় প্রশাসনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে গত 2 সপ্তাহে কোনো ধরনের যে মিথ্যা মামলা যেগুলি হয়েছে, হয়রানিমূলক মামলা কিন্তু গ্রেফতার করা হয়নি। বিশেষ করে আদিতমারি কালীগঞ্জে গত 2 সপ্তাহে কোনো গ্রেফতার না হয়, মানুষ এখন অনেক সামগ্রিকভাবে আসলে সেখানকার পরিস্থিতির কথা আপনি বলছিলেন এবং আপনারা দুজনই চাচ্ছেন একটি সুষ্ঠু নির্বাচন হোক। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের রোড টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য।